ফাইনালি আরো একবার আপনাদের সামনে আমি চলে আসলাম নতুন আরো একটা পিসি বিলের ভিডিও নিয়ে। আমাদের আজকের পিসির টোটাল বাজেট হচ্ছে 1,44,000 টাকা, বিগ বাজেট। আমাদের আজকের পিসি বিল করেছি আমরা 5700X সাথে RTX 3050 প্রসেসর, যার জন্য পিসি বিল করা। ভাইয়ার নাম হচ্ছে শাহরিয়ার ইসলাম। জি। কোন জায়গায় বাসা আপনার? আমার বাসা ময়মনসিংহ। ময়মনসিংহের মানুষের অনেক টাকা RTX 3050 দিয়ে পিসি বিল করে। আমার 3050 নাই ভাই, আমি এই জন্যই কথা বললাম। আমাদের আজকের বিলটা যদি একটু ভালোভাবে আপনি দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে খুব চমৎকার চমৎকার কিছু দিয়ে আমরা একটা পিসি বিল করছি, এবং অনেক দিন পরে পুরনো একটা মডেল কোর্সায়ারের SPEC-DELTA এই কেসটা দিয়ে আসলে পিসি বিল করা হয়েছে। যাই হোক, আমাদের আজকের পিসি বিল হয়েছে শাহরিয়ার ভাইয়ের পছন্দের সবগুলো আইটেম দিয়ে। যারা ভিডিও এডিটিং করার কথা চিন্তা ভাবনা করতেছেন কিংবা ভালো মানের কোনো অ্যানিমেশনের কাজ করতে চান, তারা এইভাবেই পিসি বিল করতে পারবেন। তবে শাহরিয়ার ভাই কী করবে এই পিসি দিয়ে আমি জানবো একটু পরে। আপনারা যারা রিকোয়েস্ট করেন যে ভাইয়া 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে দামি দামি যে পিসিগুলো আছে এগুলোর ভিডিওগুলো বেশি দেন, আমি কিন্তু চেষ্টা করি কম টাকার পিসির ভিডিও বেশি দিতে, কারণ আমার ম্যাক্সিমাম কাস্টমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররা হচ্ছেন একটু মধ্যবিত্ত ফ্যামিলির আমার মতো, আর যাদের টাকা পয়সা একটু বেশি শাহরিয়ার ভাইয়ের মতো তারা এরকম দামি দামি বিল করে। চলেন আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখি, কারণ আমাদের ভিডিওতে কিছু ইনফরমেশন থাকবে। শাহরিয়ার ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আমি একটু এইখান থেকে দেখি, মানে ক্যামেরার পিছন থেকে। কি করবেন এই পিসি দিয়ে? ইপিসি আমি মূলত নিতেছি আর কি গেম খেলার জন্য আর টুকটাক এডিট করার জন্য। ভাইয়ের একটা বাজে অভ্যাস আছে, আমি একটু বলে দিই। কি অবাক হয়ে গেলেন? না না, ভাইয়ের গ্রাফিক্স কার্ড এর আগে দুইটা নষ্ট হয়েছে, আমি শুনলাম একটু আগে। মানে ওনার খালি গ্রাফিক্স কার্ডই নষ্ট হয়, এই জন্য এই কার্ড নেওয়ার পর উনি খুব টেনশন। নতুন পিসি বানাইতেছে, 3 বছর না 2 বছর ওয়ারেন্টি না কার্ডটা, গিগাবাইটের ওয়ারেন্টি তো 2 বছরের ওয়ারেন্টি আছে, এরপরও ভাই টেনশনে। এইবার যদি কার্ড নষ্ট হয় তাহলে মনে হয় না আর কিনা হবে। পিসি কিনতেছেন, টাকা কে দিতেছে? টাকা আমার বাবা। এরপর আবার পিসি কিনলে গ্রাফিক্স কার্ড লাগলে আপনার নিজের টাকা দিয়ে কিনতে হবে, বাবা টাকা দিবে না পরপর 3 বার। কি আচ্ছা, ফান করলাম। গ্রাফিক্স কার্ড নাকি ওনার বারবার নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ভাই খুব টেনশন আছে। আপনারা সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন একটু দোয়া করেন ভাইয়ের কার্ডটা যেন নষ্ট না হয়। আমিও করে দিলাম গ্রাফিক্স কার্ডটা যেন নষ্ট না হয়। আচ্ছা, এখানে যে কম্পোনেন্টগুলো আছে এখানে কিন্তু সবগুলোই খুব ভালো, আমার কাছে সবগুলো প্রোডাক্টই পছন্দ হয়েছে। আমরা এক এক করে সবগুলা ডিটেলস বলবো, কোনটার দাম কত সেটাও জানিয়ে দেবো। তবে বর্তমানে মার্কেটে কিন্তু প্রসেসরের প্রাইস মানে কি বলবো, এটা নিয়ে না বললি না। তো রিসেন্টলি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও আসবে যেখানে আপনারা দেখবেন যে সব জল্পনা কল্পনা শেষ করে একটা প্রসেসরের দাম আবার কমে গেছে। সেটা কি জানতে হলে এই ভিডিও দেখার পরও যারা এখনো নোটিফিকেশন অন করেন নাই চ্যানেলে নোটিফিকেশন অন রাখেন, নাহলে পস্তাবেন। শাহরিয়ার ভাই আপনাদের বাসা ময়মনসিংহ কোন জায়গাতে? ময়মনসিংহ গফরগাঁও। জি। গফরগাঁও থেকে কি ডিরেক্ট এখানে আসছেন না? হ্যাঁ ডিরেক্ট এখানে। আচ্ছা, ক্যামেরার পিছনে আরো দুজন আছে, তারা কে? বন্ধু? জি বন্ধু। আচ্ছা, কি নাম? একজন নাম হচ্ছে মেহেদি, আমরা নিশাদ। মেহেদি ভাই এবং পাশে নিশাদ ভাই, দুজনের বাসায় কি গফরগাঁয়ে? আপনারা কবে কিনবেন? আমি তো ভাই 1.5 বছর আগে নিছিলাম। এই ভাই কিনছে কিন্তু ব্লগ করা হয় নাই, কারেন্ট ছিল না নাকি? আমি আপনারে না আমি ছিলাম না, কোনটা? আপনি আসলে কিন্তু ব্যস্ত ছিলাম। আজকে কি রকম ব্যস্ততা? আজকেও ব্যস্ততা, কিন্তু আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। আর বড় ভাই কিন্তু খুব বিজি ম্যান, অনেক ব্যস্ত থাকে। কি জন্য ব্যস্ত থাকে এটা আপনাদেরকে বলা যাবে না। ভাই এই বয়সে ব্যস্ত থাকবেন না তো কোন বয়সে থাকবেন? থ্যাংক ইউ, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। তো শাহরিয়ার ভাই অনেক ভালো লাগলো, ওয়েট করছেন অনেকক্ষণ, এই ব্লগের জন্য ওয়েট করছেন, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে সত্যি দেখছেন অনেক কাস্টমার দোকানে, আমি আসলে সবাইকে একটু একটু করে টাইম দেওয়ার চেষ্টা করতেছি। না ভাই, আপনার ভিডিও আমি আর কি 2 মাস ধরে দেখা শুরু করছি, আপনার ব্লগগুলো আর কি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আমাদের ব্লগ যারা রেগুলার দেখতেছেন আপনাদেরকে একটা কথাই বলবো, আমাদের ব্লগ দেখলে একটা জিনিস আপনি জানতে পারবেন যে মার্কেটে কোন প্রোডাক্টের প্রাইস বাড়তেছে কোনটা কমতেছে। আরেকটা জিনিস, যখন আমরা ব্লগ দেখবেন এখানে প্রাইসগুলো যাই না যাবেন তখন কোনো দোকানদার আপনারা চাইলেও ঠকাইতে পারবে না। সো প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। আমরা আজকে 1,44,000 টাকার পিসিতে কি কি কম্পোনেন্ট আছে এটা দেখাবো, তবে ওই দিনে শর্ট টাইম। শাহরিয়ার ভাই প্রসেসর হচ্ছে Ryzen 7 5700X, যেটাতে গ্রাফিক্স কার্ড থাকে না, মানে ইন্টিগ্রেটেড জিপিইউ নেই, এই জন্য গ্রাফিক্স কার্ড নিছে। আর এই প্রসেসরটা আর 5700G দুইটার ভিতরে একটা মেজর ডিফারেন্স বলে দিই। 5700X এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.4 GHz, আর 5700G এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.8 GHz। তার মানে হচ্ছে যারা 5700G দিয়ে বিল করবেন তারা বেস ক্লক স্পিডটা একটু বেশি পাবেন 3.8 GHz, আর যারা 5700X দিয়ে বিল করবেন তাদের বেস ক্লক স্পিড থাকবে 3.4। বাট দুইটা প্রসেসরই টার্বো ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.4 GHz। তবে 6 কোর 12 থ্রেডের প্রসেসর, দুইটারই কোর থ্রেড সমান। আপনারা যারা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করবেন তারা সবসময় X লেখা আছে এই রকম প্রসেসর দিয়ে পিসি বিল করবেন,
যাদের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দরকার নেই। তবে যদি কেউ চিন্তা করেন যে ভাইয়ের মতো ব্যাড লাক যাদের গ্রাফিক্স কার্ড খালি নষ্ট হয়ে যায়, তারা যদি চিন্তা করেন যে আমার পিসিতে আমি এমন একটা প্রসেসর নিব যেটাতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড থাকবে, মানে গ্রাফিক্স থাকবে আইজিপিইউ, বাট আমার গ্রাফিক্স কার্ড নষ্ট হলে যেন পিসিটা আমি চালাইতে পারি, বা ওয়ারেন্টিতে গ্রাফিক্স কার্ডটা যতদিন থাকবে ততদিনও যেন আমার পিসিটা বন্ধ না থাকে, তারা চাইলে 5700G নিয়ে নিতে পারেন। তবে ভাইয়া কিন্তু 5700X দিয়ে বিল করছে। আর গ্রাফিক্স কার্ড হচ্ছে RTX 3050 গিগাবাইটের 3X মানে হচ্ছে 3টা ফ্যান থাকবে, আর 2X মানে হচ্ছে 2টা ফ্যান থাকবে। আমাদের আজকের বিল্ডে প্রসেসর Ryzen 7 5700X, সাথে মাদারবোর্ড হচ্ছে Asusের টাফ গেমিং B550M প্লাস, আর এই মাদারবোর্ডটা হচ্ছে মাইক্রোটেক্স মাদারবোর্ড। র্যাম হচ্ছে 2টা কিংস্টন ফিউরি, আপনার 2টা র্যাম 8GB 3200 মেগাহার্টজের, মানে 16GB টোটাল। এখানে 2টা র্যামই কিন্তু 8GB লাইটিং সহ, আপনারা একটু ভিতরে দেখতে পাচ্ছেন যে 2টাতেই কিন্তু লাইট জ্বলতেছে। পাশাপাশি আমাদের আজকের এই বিল্ডে একটা মাত্র NVMe M.2 আছে, স্যামসাংয়ের 1TB 980 Pro, এবং ভাই এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ করে নাই, মানে সবচাইতে ভালোটাই নিছে 981 টেরা। আর 1 টেরার উপরে আমার মনে হয় না স্টোরেজ কারো দরকার আছে ভাই, এত বেশি জায়গা, আমার তো 250 হয়ে যায়। আর এটার উপরে আসলে কি বলবো, কোনো এসএসডি হয় না। যারা বেস্ট এসএসডি কিনতে চান, আই থিঙ্ক এখনো পর্যন্ত কিন্তু স্যামসাংটা নাম্বার 1। এরপরে আমাদের এই বিল্ডে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড আছে, যেটা একটু আগে বলতেছিলাম, RTX 3050 GeForce-এর গিগাবাইট ব্র্যান্ডের 3X। এই বিল্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে থার্মালটেকের, অনেক দিন পরে থার্মালটেকের একটা পাওয়ার সাপ্লাই দেখলাম 550 ওয়াটের, এবং এই কার্ডের সাথে 550 মোটামুটি ঠিকঠাকই আছে। তবে বাজেট ভালো থাকলে কেউ আরেকটু বেশি নিয়ে নিতে পারেন। আর এই মনিটরটার কথা একটু বলি, MSI ব্র্যান্ডের 24 ইঞ্চ একটা মনিটর বাইরে নিছে, অপটিক্স G243, আর 165 হার্টজের রিফ্রেশ রেট থাকবে মনিটরটাতে, মানে এটা বোঝাই যাচ্ছে একটা গেমিং মনিটর। ভাইয়া কি কাজ করবে আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। জি ভাই, গেমিং আর এডিটিং। গেমিং অ্যান্ড এডিটিং, তার মানে 2টা পারপাসই সার্ভ হবে। এই মনিটরটা কিন্তু খুব পপুলার একটা মনিটর, অনেকদিন যাবত ভিডিওতে এই মনিটরটা দেখতেছিলাম না, যাক ভালো একটা মনিটর কিন্তু ভাইয়া নিছে। আর এখানে একটা লিকুইড কুলার আছে, গেমম্যাক্সের LE 500 240 লিকুইড কুলার, এটাও কিন্তু দেখতে খুব চমৎকার। পিসির ভিতরে কিন্তু রেডিয়েটরটা আপনারা যদি একটু দেখায় নিচ থেকে দেখেন, 2টা ফ্যান আছে এখানে 240, আর যে পাম্পটা আছে প্রসেসরের উপরে, এটাও কিন্তু দেখতে খুব লুক্রেটিভ। একটা সিম্পল লোগো, শুধু ডিপকলের একটা সিম্পল লোগো দেয়, আর কিছুই না। তারপরেও আমি বলবো মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে পিসিটা। এখানে একটা কেস আছে কোরসায়ার ব্র্যান্ডের SPEC-DELTA, অনেক দিন পরে কেসটা দেখলাম, বাই দ্য ওয়ে পুরোনো জিনিস নতুন করে যখন সামনে আসে তখন দেখতে খুব ভালো লাগে। সামনে 3টা ফ্যান আছে, এবং কোরসায়ারের এই ফ্যানগুলা কিন্তু ভাই সত্যি খুবই চমৎকার। দেখেন এইটার ভিতরে যে লাইটিংগুলো চেঞ্জেস হয়, এটা কিন্তু দেখতে একটু অন্যান্য ফ্যানগুলোর থেকে টোটালি আলাদা, খুব স্মুথ কিন্তু আপনার লাইটটা চেঞ্জ হয়। আমাদের আজকের এই বিল্ডে মোটামুটি এই ছিল কম্পোনেন্ট, জানি না কিবোর্ড মাউস মেবি ভাইয়ের আগে থেকে আসে, এই জন্য নেয় নাই। তো টোটাল পিসিটা বিল করতে 1,44,000 টাকা খরচ হয়েছে। ইন্ডিভিজুয়াল প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, যে কোনো প্রোডাক্টের প্রাইসিং ইনফরমেশন লাগলে আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন, হটলাইন নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম। আর ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756 57 747 48 749 50, এই সবগুলো আমাদের হোল্ডিং নাম্বার। চলে আসেন মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টার মধ্যে। আপাতত এখানে শেষ করছি, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।